গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটে উচ্ছেদের পঞ্চম দিন পর্যন্ত ৬ শতাধিক নকশা বহির্ভূত দোকান ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মার্কেটের পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা দোকান ভেঙে আবারও পার্কিং লট স্থাপনের কথাও জানিয়েছে ডিএসসিসি। ব্যবসায়ীদের ক্ষতির পেছনে যাদের হাত রয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি করেছেন দোকান মালিকরা। মাহমুদ হাসানের রিপোর্ট। পঞ্চম দিনের অভিযানে গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটের ৬ শতাধিক দোকান উচ্ছেদ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকির প্লাজার প্রতিটি ভবনের গা ঘেঁষে গড়ে ওঠা নকশা বহির্ভূত ৪টি ভবনে অভিযানের সময় বিআইডব্লিউটি এর সহায়তা নেওয়া হয়। অভিযানে মার্কেটগুলোর বেসমেন্টে গড়ে ওঠা দোকান অপসারণ করে দ্রুত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএসসিসি। পার্কিংয়ের জন্য উন্মুক্ত করে দেবো বেসমেন্টটা, আর পাশাপাশি উপরে যে জায়গাগুলোর মধ্যে অবৈধ স্থাপনা ছিল, যেগুলি বাইরে ছিল, আমরা ভেঙেছি। দক্ষিণ সিটির কর্মকর্তারা বলছেন, এসব অবৈধ দোকান যারা বরাদ্দ নিয়েছেন তাদেরও ক্ষতির বিষয়টি ভেবে দেখা হচ্ছে। যদি এখানের মধ্যে কারো বৈধ কাগজপত্র থেকে থাকে সেগুলি পর্যালোচনা সাপেক্ষে আমরা হয়তো পরবর্তীতে ব্যবস্থা নিব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মার্কেট কমিটিকে আইনের আওতায় আনার দাবি জানান। এখানে যারা দোকান বানাইলো তারা অবৈধ হইল না, সাধারণ দোকানদার সব অবৈধ হয়ে গেল, আমরা দখলদার হয়ে গেলাম। আমরা তো দখলদার না, আমরা তো টাকাটা কিনা নিছি। মার্কেটের বর্ধিতাংশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনেরও দাবি করেন তারা। এই মার্কেটে উপরে দোকান হইতেছে, কাদের মাধ্যমে হইতেছে আমরা জানি না। আমরা টাকার বিনিময়ে যেন আমরা ক্ষতিগ্রস্ত দোকানদাররা দোকান পাই। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।